اللهم أعوذ بك باسمك من النار ربي زدني علما ربي يسير ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم আজকের বিষয় জিন ও মানব জাতির ভ্রান্ত অনুবাদ। সম্মানিত মহান আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, হে মানব জাতি, তোমরা আমার স্বপরিচয়, আমার স্ববিষয়িত এলেম সম্পর্কে অবগত হও। আমার বাক্য মোবারকের মাধ্যমে মানব অথবা জিন রচিত বাক্যের সন্ধানে নয়। হে মানব জাতি, তোমরা আমার যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে অবগত হও। আমার দানিত বাক্য মোবারকের মাধ্যমে, মানব কিংবা জিন রচিত বাক্যের মাধ্যমে নয়। ওরা তোমাদের ও তোমাদের সৃষ্টির মালিক সম্পর্কে ভ্রান্ত ধারণা দেয়। ওরা নিজেরাই সাজিয়েছে মালিক, ওরা নিজেরাই সাজিয়েছে ইলাহ, ওরা নিজেরাই হয়েছে ইল্লা। মালিক মানে অভিভাবক, আউলিয়া, ইলা মানে পরামর্শদাতা, ইল্লা সিদ্ধান্তকারী বা সাহায্যকারী। ওই সকল মানব ও জিন তোমাদেরকে তাদের অনুগত করিতে সকল ষড়যন্ত্রের কূট কৌশল বাক্য রচনা করে। ওরা করে কি? কূট কৌশলী বাক্য রচনা করে, এমন চমকদার কথা বলে যার অভিমুখী হয় তোমরা বুঝিতে না পারো যে কোন বাক্য তোমাদের মহান সম্মানিত মহান রব্বুল আলামিনের রচনায়িত আর কোন বাক্য ওই সকল ষড়যন্ত্রকারীদের রচিত। ওরা এভাবে সংমিশ্রণীয় এলেমের মাধ্যমে তোমাদের বন্দী করে লয়। ওই সকল অপ্রয়োজনীয় বাক্যগুলি প্রাণহীন, যা তোমাদের সম্মানিত মহান রব্বের রচনার নয়। ওরা আমার রচনায়িত বাক্য রাশির সঙ্গে তাদের রচনাকৃত বাক্যগুলি মিশ্রণ করিতে না পারিয়া আমার বাক্যের অনুবাদ সংক্রান্ত নীতির অধীনে অনুরূপ অনুদান না করিয়া তাদের অর্থাৎ নিজের ভাষায়, যার যার নিজের ভাষায় ভাষাবিদগণ তাদের জাতীয় ভাষার দাবিতে আমার স্বরচনায়িত নামের নিচে তাদের রচনাকৃত বাক্য হাজির করে আর বলে, রবি প্রভু, রবি খোদা, রবি সাই, রবি সত্তা, রবি জগৎপতি, রবি জগৎ স্বামী, রবি সাইজি। এই সমস্ত নিয়েই তাদের এই রব সম্পর্কে এই যে ধারণাগুলো তারা ভ্রান্ত ধারণা দিয়া মানুষকে আজকের অন্ধকারে নিমজ্জিত করিয়াছে। রহমান তাদের যে বাক্যটি তারা ভ্রান্ত ধারণা দিল পরম। রাহিম এর শব্দর ব্যাখ্যা দিল করুণাময়। রহমান আবার বলছে রহমান অসীম, রাহিম অতি করুণাময়, অতি দয়ালু দাতা। এই সমস্ত তাদের ভ্রান্ত ধারণা দিয়া কোরআনের ধারে কাছেও না আসিয়া তারা তাদের মানবরচিত মনমতো কথাগুলো প্রকাশ ও প্রচার করিয়া সমস্ত মানুষগুলিকে
ধ্বংসে পরিণত করিয়াছে। তাই সম্মানিত মহানব বলেন, হে মানব জাতি, তোমরা আমার স্বপরিচিতির জন্য আমার স্বরচনায়িত অর্থাৎ আমার নিজের লিখিত আমি যা রচনা করছি এই আমার নাম হইল আনাল্লাহ। এই আনাল্লাহ বাক্যটি তোমরা মূল্যায়ন করিবে। কিভাবে মূল্যায়ন করিবে তা শোনো। তোমাদের স্বপরিচিতির দুটি নাম, তোমরা যে পরিচয় দাও তোমাদের নাম হইল দুইটা। যেমন তোমাদের বাহন যে সকল উপাদান দ্বারা গঠিত তার পরিচিতির নাম মানুষ। সবাই কি কয়? আমাদেরকে মানুষ কয়। এই মানুষ একটা নাম। আর এই নামের মাধ্যমে তোমার বাহনের আর কোনো পরিচিতি নাই। এই শুধু মানুষ বললেই চিনল এবং মানুষের পরবর্তীতে আর কোনো নাম নাই, মানুষই মানুষ। এই হলো এই মানুষের ব্যাখ্যা বা অর্থ। মানুষের আর কোনো বিকল্প কোনো নাম নাই। অথবা তোমাদের রূপ, কণ্ঠ, হস্তছাপ পরিচিতির জন্য মানব রচিত নাম রাখা হলো ইব্রাহিম। কিন্তু এই নামের মাধ্যমে রূপ, কণ্ঠ, হস্তছাপের কোনো পরিচিতি নেই। যদিও এই রূপ, কণ্ঠ, হস্তছাপ এর জন্যই বলা হয়েছে, কিন্তু আসলে এটার কোনো ওখানে কোনো চিহ্ন নাই। ওদের এটা নিয়ে কোনো তাদের পরিস্থিতি নাই, আছে শুধু নাম। তাই নামের কোনো বিকল্প নাই। এই ইব্রাহিম যে নামটি, এই নামের কোনো বিকল্প আর নাই। তাই নামের কোনো বিকল্প নাই, অর্থাৎ নামের কোনো অর্থও নাই। এই সকল নামের কোনো দোষ গুণ কিছুই নাই। একটা নামের কোনো দোষ গুণ নাই। মানুষ আর ইব্রাহিম এই নাম দুটা পরিচয়ের প্রতীক। তোমরা যে মানুষ এবং তোমার নাম ইব্রাহিম, এই দুইটা পরিচয় দিয়েই তুমি এইটাই তোমার প্রতীক, এইটাই তোমার নিশানা। এইটার দ্বারাই মানুষ তোমাকে চিনতে পারে। যা রদবদলের নীতির প্রভাব থেকে মুক্ত, যার অনুবাদ যে কোনো ভাষায় অনুরূপই বুঝতে হবে। ঠিক অনুরূপ তোমাদের সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনের স্বরহস্যের পরিচিতির নাম আনা এবং তেনার একক রূপ কণ্ঠ পরিচিতির নাম আল্লাহ। এই আনা ও আল্লাহ এই বাক্যের কোনো পরিবর্তন নাই। পরিবর্ধন নীতির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। এই নাম দুটির নাই কোনো অর্থ, নাই কোনো অনুবাদ। যেমন আছে ঠিক অনুরূপী থাকবে, আর অনুরূপী প্রকাশ করবে, প্রচার করবে এবং সহস্র ভাষায়, যে কোনো ভাষায় হোক না কেন, ওই ভাষায় যেভাবে আছে ওই রূপেই। যেমন যে নাম ইব্রাহিম, নাম সেই ইব্রাহিম, যে কোনো ভাষায় ইব্রাহিমই থাকবে। ঠিক আনাল্লাহ যে বাক্যটি আল্লাহ রব্বুল আলামিনের স্বপরিচয়ের উদ্দেশ্যে, তা যে ভাষায় বলা হোক না কেন, তা ওই ভাষাই এই আনাল্লাহ বাক্যটি বলতে হবে। এই হইল আল্লাহ রব্বুল একক পরিচিত পরিচয়, যার কোনো দ্বিতীয় আর পরিচিত নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।